আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং আমার শুভাকাঙ্ক্ষীগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি তাদের জন্য এই ভিডিওটা আজকে তৈরি করছি যারা চিন্তা করছেন ভোটার এলাকায় স্থানান্তর করবেন, অর্থাৎ এক জায়গা থেকে আপনি অন্য জায়গায় স্থানান্তরিত হবেন অথবা আপনার ভোটটাকে নিয়ে যাবেন, কিভাবে নেবেন, কী কী কাগজপত্র লাগে সেই বিষয়ে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। হ্যাঁ, আমি আরেকটা কথা আপনাদের বলে রাখছি, যারা আমার চ্যানেলে নতুন তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অন্যদেরকে উৎসাহিত করবেন। পাশে থাকার জন্য আমিও উৎসাহিত হব ইনশাল্লাহ। আজ আর বেশি কথা নয়, চলে যাচ্ছি মূল বিষয়ে। ভোটার এলাকায় স্থানান্তর ফর্ম 13 এবং ভোটার এলাকায় স্থানান্তরের প্রয়োজনীয় কাগজপত্রাদি যা যা লাগে তা বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত ভোটার স্থানান্তরের বা জাতীয় পরিচয়পত্রের বর্তমান ঠিকানা পরিবর্তনের জন্য যা যা করণীয়। নির্বাচন কমিশনের ফর্ম 13 পূরণ করে সংশ্লিষ্ট, অর্থাৎ আপনি যে উপজেলায় রয়েছেন, ঠিক আছে, যে উপজেলা বা থানায় স্থানান্তর হবেন সেই উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদনকারীকে সশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে। ঠিক আছে, অর্থাৎ আপনার সংশ্লিষ্ট উপজেলা অথবা থানার নির্বাচন অফিসে সশরীরে আবেদন নিয়ে উপস্থিত হয়ে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে যা যা কাগজপত্র জমা দিতে হবে তা হলো: 1. আবেদনকারীকে অবশ্যই তার ভোটার আইডি কার্ডের বা এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে। 2. যে এলাকায় স্থানান্তর হবেন সে এলাকার নাগরিকত্ব সনদ, অর্থাৎ চেয়ারম্যান অফিস থেকে একটা নাগরিকের সনদ উত্তোলন করে নিজের কাছে সংগ্রহ করে রাখতে হবে। 3. বিদ্যুৎ, পানি বিল, ট্যাক্স রসিদ, জমির খতিয়ান, বাড়ি ভাড়ার প্রমাণপত্র অথবা ভাড়াটিয়া তথ্য ফর্ম সংরক্ষণ করে রাখতে হবে। 4. ফর্ম 13 এর দ্বিতীয় পৃষ্ঠায় আবেদনকারীকে শনাক্তকারী হিসেবে সংশ্লিষ্ট, অর্থাৎ আপনি যে ওয়ার্ডে আছেন সেই ওয়ার্ডের জনপ্রতিনিধি অর্থাৎ মেম্বার বা কাউন্সিলরের নিড নাম্বার সহ নাম ও স্বাক্ষর সিল থাকতে হবে। অর্থাৎ নিড নাম্বার সহ মানে কি, তার জন্ম নিট কার্ডের যে ফটোকপিটা আছে সেটাই আপনার কাছে রাখতে হবে। 5. সংশ্লিষ্ট উপজেলা অথবা থানা নির্বাচন অফিসের চাহিদা মতো অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে, যদি তারা চায় সেই চাওয়া অনুযায়ী জমা দিতে হবে। তারপরে দেখুন বিশেষ দ্রষ্টব্য: ভোটার স্থানান্তরিত হলে কাউকে নতুন করে কার্ড দেওয়া হয় না। কেউ স্থানান্তরিত ঠিকানায় নতুন কার্ড নিতে চাইলে তাকে 230 টাকা সরকারি ফি বিকাশ অথবা রকেটের মাধ্যমে জমা দিয়ে নতুন কার্ডের জন্য রি-ইস্যু আবেদন করে কার্ড সংগ্রহ করতে হবে। এবার আমরা চলে যাচ্ছি যে ফর্মটি দিয়ে আপনি ভোট স্থানান্তর করার জন্য আবেদন করবেন, সেই কাঙ্ক্ষিত 13 নম্বর ফর্মটি। এটা হচ্ছে 13 নম্বর ফর্মের প্রথম পৃষ্ঠা। এখানে দেখুন উপরে লেখা আছে, এক ভোটার এলাকা হইতে অন্য ভোটার এলাকায় ভোটার স্থানান্তরের আবেদন প্রাপক উপজেলা থানা নির্বাচন অফিসার। উপজেলা অথবা থানা, আপনার থানা বা উপজেলা যেটা সেটা লিখবেন। জেলাও সেটাই লিখবেন যেটা আপনার। 1. আবেদনকারীর নাম, অর্থাৎ এখানে আবেদনকারীর নাম লিখবেন আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেভাবেই। তারপরে 2 নম্বর জাতীয় পরিচয়পত্রের নম্বর, নিড নম্বর লিখবেন, অর্থাৎ এনআইডি কার্ডটা দেখে আপনার এনআইডি কার্ড যত সংখ্যার বা যত ডিজিটের যেভাবে আছে ঠিক হুবহু সেভাবে লিখবেন এবং এটারও একটা ফটোকপি করে আপনার সঙ্গে রেখে দেবেন যাতে আবেদনপত্রের সাথে সংযুক্ত করে দেওয়া যায়। নাম্বার 3, জন্ম তারিখ। নিট কার্ড অনুযায়ী জন্ম তারিখ লিখতে হবে যেটা নিট কার্ডে উল্লেখ আছে। 4.
বর্তমান তালিকাভুক্তি সংক্রান্ত তথ্যাদি, অর্থাৎ আপনি বর্তমানে যেখানে আছেন সেটা তথ্য দিবেন, আপনার ভোটার নম্বর দিবেন, তারপরে যত ভোটার নম্বর তত দিবেন, ভোটার এলাকার নাম দিবেন, আপনার ভোটার এলাকার নাম উল্লেখ আছে যেটা উল্লেখ আছে সেটাই দিবেন। ভোটার এলাকার নম্বরও এখানে লিখতে হবে, যেটা উল্লেখ আছে বা যেটা আপনার জন্য নির্ধারিত সেটা লিখবেন। উপজেলা বা থানা নাম লিখবেন, যে উপজেলায় আপনি আছেন, জেলা লিখবেন, আপনি যে জেলায় আছেন, গ্রাম বা রাস্তার নাম ও নম্বর, গ্রামের নাম লিখবেন, রাস্তার নম্বর যদি থাকে লিখবেন, অথবা দরকার নাই। বাসা হোল্ডিং নম্বর যদি থাকে তাহলে লিখবেন, না থাকলে দরকার নাই। যারা শহরে এলাকায় বসবাস করে তাদেরকে অবশ্যই বাসার নম্বর হোল্ডিং নম্বর দেওয়া হয়েছে। ঠিক আছে, এই তথ্যগুলি আপনি কোথায় পাবেন? এই যে নির্বাচন অফিসে গিয়ে পাবেন, অথবা অনেকের কাছে হয়তো ওই যে ইলেকশন যে হয়, ইউনিয়ন পরিষদের নির্বাচন, এমপি নির্বাচন, পৌরসভা নির্বাচন, যে ভোটার তালিকা থেকে স্লিপ তৈরি করে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়, ওই বইটাতে এই তথ্যগুলো আপনারা পাবেন, অথবা নির্বাচন অফিস থেকে নেবেন। 5, যে এলাকায় স্থানান্তর হইতে ইচ্ছুক, অর্থাৎ আপনি যেখানে চলে যাবেন সেখানে জেলা লিখবেন, যেখানে যেতে চাচ্ছেন সে জেলা লিখবেন। উপজেলা বা থানা যেখানে যাচ্ছেন সে উপজেলার নাম লিখবেন। সিটি কর্পোরেশন যদি শহরে হয় সিটি কর্পোরেশনের নাম লিখবেন। পৌরসভা যদি আপনি পৌরসভার অধিবাসী হন, সেখানে যেখানে আছেন যেতে চাচ্ছেন সে পৌরসভার নাম লিখবেন। ইউনিয়নের নাম লিখবেন, যেখানে যেতে চাচ্ছেন সেই ইউনিয়নের নাম লিখবেন। ক্যান্টনমেন্ট যদি হয় অথবা ক্যান্টনমেন্টের নাম লিখবেন। বুথ যদি হয় বুথের নাম লিখবেন। তারপরে ওয়ার্ড নম্বর লিখবেন যেখানে যেতে চাচ্ছেন। তারপরে ভোটার এলাকার নাম যেটা উল্লেখ করা আছে আপনার বইয়ে সেটা লিখবেন। ভোটার এলাকার নম্বর, যে নম্বরটা উল্লেখ করা আছে সেটা লিখবেন। গ্রাম, রাস্তার নাম ও নম্বর, গ্রাম অথবা রাস্তার নাম লিখবেন। নম্বর অনেকে থাকতে পারে, নাও থাকতে পারে, তবে সিটি এলাকায় দেওয়া আছে। বাসা হোল্ডিং নম্বর, এটাও গ্রাম অঞ্চলে অত্যাধিক নিশ্চিত না হলেও শহরাঞ্চলে সেটা আছে। টেলিফোন, মোবাইল নম্বর আপনারটা দেবেন। তারপরে ডাকঘর যেখানে যেতে চাচ্ছেন ওই এলাকার পোস্ট অফিসের নাম দেবেন। পোস্ট কোডটা কত, কারো 3402 থেকে 3400 থেকে 3425 থেকে যার যত সেটা লিখে দেবেন। এই তথ্যগুলিও কিন্তু আপনি যে এলাকায় যাবেন বা বর্তমানে যে এলাকায় বসবাস করছেন, স্থানান্তরিত হবেন, ওই এলাকার নির্বাচন অফিসেও পাবেন, অথবা ওই যারা ইলেকশন করে মেম্বার চেয়ারম্যানদের কাছেও এরকম তালিকা থাকতে পারে, সেটা আপনি আপনার কাঙ্ক্ষিতটা জেনে নেবেন। তারপরে 5 নম্বর ক্রমিকে বর্ণিত ঠিকানায় যে সময় হইতে অবস্থান করিতেছেন, অর্থাৎ আপনি বর্তমানে যেখানে যাবেন এখানে 5 বছর, 7 বছর, 8 বছর এরকম কত বছর ধরে বসবাস করছেন, শুরু থেকে শেষ পর্যন্ত বা বর্তমান পর্যন্ত তারিখটা লিখে দিবেন। স্থানান্তরের কারণ, বাসস্থানের পরিবর্তন, এটাও লিখতে পারেন, অথবা বর্তমানটা এখানে চলে যাচ্ছেন সেটাও লিখতে পারেন। এরকম একটা কারণ লিখবেন যেটা প্রযোজ্য বা ভালো সেটাই লিখবেন। তারপরে আমরা যাচ্ছি তৃতীয় পৃষ্ঠায় দেখুন কি লেখা আছে। 8 নম্বর, 5 নম্বর ক্রমিকে বর্ণিত ঠিকানায় অবস্থানের সমর্থনে নিম্নের দলিলাদি সংযুক্ত করিতে হবে। অর্থাৎ আপনাকে কতগুলো ডকুমেন্ট জমা দিতে হবে, সেগুলো একটু দেখি কতে কি আছে। প্রথম শ্রেণীর কর্মকর্তা অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ অফিসার, অথবা সিটি কর্পোরেশনের অথবা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। অর্থাৎ এই যে 5 নম্বরে কোনটা, আপনি যেখানে যেতে চাচ্ছেন বা যেখানে স্থানান্তর হবেন ওই এলাকার মেম্বারের প্রত্যয়নপত্র অথবা চেয়ারম্যান যে প্রত্যয়ন দেবে ওই প্রত্যয়নপত্রটাও আপনার আবেদনপত্রের সাথে সংযুক্ত করে দিতে হবে। অর্থাৎ ওই প্রত্যয়নগুলো তাদের কাছ থেকে আপনি নিতে পারেন। ঠিক আছে। তারপরে খ নম্বর, ইউটিলিটি বিলের অনুলিপি যদি থাকে, ঠিক আছে, সেটাও দিবেন। তারপরে গ নম্বর, বাড়ি ভাড়া রসিদ, চৌকিদারি কর রসিদ, আয়কর রসিদ, পৌর রসিদ, অন্যান্য এগুলি দিবেন। এই রসিদগুলি যে যেটা চৌকিদারি রসিদ অর্থাৎ ইউনিয়ন পরিষদের যে ট্যাক্সটা দেওয়া হয়, এই ট্যাক্সটা কিন্তু আমরা সবাই দেই
বাড়ি ভাড়ার রসিদ দিই। এটা পাওয়া সবচেয়ে সহজ। এগুলোর যে কোনো তথ্য যেগুলো চাবে সেগুলো অবশ্যই দিয়ে দেবেন। দেওয়ার পর আবেদনকারী স্বাক্ষর বা টিপসই এখানে দিবেন। তারপর আরেকটা কাজ যেটা করতে হবে, আপনি যার প্রত্যয়নটা নেবেন, যদি আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়ন নেন তাহলে আবেদনকারীকে শনাক্তকারী স্বাক্ষর এখানে উনি স্বাক্ষর দেবেন। যদি মেম্বারের প্রত্যয়ন নেন তাহলে মেম্বারের স্বাক্ষর এখানে নেবেন। যদি ক্যান্টনমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ অফিসারের স্বাক্ষর নেন অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়রের স্বাক্ষর নেন অথবা প্রথম শ্রেণী কর্মকর্তার স্বাক্ষর নেন, এখানে আবেদনকারীকে শনাক্তকারীর স্বাক্ষর এখানে ওনারা করে দেবেন। তারপরে ওনার নাম লিখে দেবেন। তারপরে ওনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপিটা নিতে হবে। তারপরে ওনার ঠিকানাটা এখানে দেবেন। ঠিক আছে, এগুলি করার পরে আপনার কাজ আপাতত শেষ। এরপরের যে কাজটা কেবলমাত্র অফিসের ব্যবহারের জন্য একটা অফিস করে দেবে তারপর উপজেলা থানা নির্বাচন কর্মকর্তা, ওখানে স্বাক্ষর করে দিলেই আপনার আবেদন প্রক্রিয়াটা অনেকাংশে সফল বলে ধরা যায়। তারপর আপনাকে এই যে প্রাপ্তির স্বীকারপত্র এটা আপনাকে দিয়ে দেবে জনাব বেগম, যে আবেদনকারী তার নাম এখানে লিখে দেবে। তারপর আবেদন ফর্ম নাম, তারা আপনার আবেদন ফর্মে একটা নম্বর চিহ্নিত করে দেবেন, ওই নম্বরটা এখানে লিখে দেবেন। তারপরে আপনি যে সেটা রিসিভ করেছেন সেটা স্বাক্ষর এখানে করবেন। তারপরে আপনি চলে আসবেন। তারপর আপনার মোবাইলে কোনো SMS যদি আসে তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন, কারণ এখানে মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার পাশে আপনারা অবশ্যই থাকবেন, সে আশাটুকু আমি করতে পারি। আর সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।